করতে পারে একটু চিন্তা করলেই দেখা যায়। যেমন একজন খ্রিস্টান একজন নাস্তিক ডাক্তার একজন মুসলমানকে ওযু করতে দেখলো, যে মুসলমান কি করতে ওযু করতেছে, কি করে অনেক ধরনের পদ্ধতি এগুলো তো নাই, দেখতেছে যে সুন্দর ওযু করতেছে, মাথা মাসাজ করতেছে, গর্দন মাসাজ করতেছে। এরপরে জিজ্ঞাসা করলো যে তুমি কে? আমি বলছি মুসলমান। তুমি মুসলমান, তুমি এটা কি করলে? এটা আমি ওযু করলাম। এটা হচ্ছে আমাদের ধর্মের পবিত্রতার মাধ্যম। মুসলমানদের তিনটা জিনিসের মাধ্যমে পবিত্র হয়: ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে, তায়াম্মুমের মাধ্যমে। এই তিন ভাবে সে কি পবিত্র অর্জন লাভ করে। আচ্ছা, তুমি এই যে কাজটা যে করলে, এখানে যে গর্দন যে মাসাজ করে, এটা কি? এটা আমাদের একটা নিয়ম যে আমরা মাথা মাসাজ করার পরে গর্দন মাসাজ করা। আবার দেখবেন ইমাম শাফি রহমাতুল্লাহর মধ্যে আবার গর্দন মাসাজ করা যায় না, বেদাত। ওই রকম না, বেদাতের মধ্যে তো আমাদের দুই প্রকার আছে, একটা বেদাতে হাসানা, একটা বেদাতে সাইয়্যা। যেটা ভালো, একটা উত্তম, আর একটা কি খারাপ। এরপরে ওই ডাক্তার বলল, তোমাদের এলাকায়, তোমাদের থানার মধ্যে, তোমাদের দেশের মধ্যে কয়টা মেন্টাল হসপিটাল আছে? ওই মুসলমান বলল যে আমাদের থানার মধ্যে হয়তো একটা থাকতে পারে, জেলা ভিত্তিক অথবা বিভাগ ভিত্তিক থাকতে পারে। ওই নাস্তিক বলল, আমি অনেক চিন্তা ফিকির করে দেখলাম, গভীর পর্যবেক্ষণ করে দেখলাম, তুমি যখন ওযু করেছো, এভাবে ওযু করতে হবে। তুমি যখন গর্দন মাসাজ যখন করেছো, আমি দেখলাম, আমি যদি একজন পিএইচডি করা ডাক্তার, কোনো মানুষ যদি এই গর্দন, এখানে একটা উপশিরা আছে, ধমনী আছে, এই ধমনীর মধ্যে যদি পানি একটু ছোঁয়া যদি লাগে, তাহলে ওই ব্যক্তি কখনো স্ট্রোক করবে না, ওই ব্যক্তি কখনো হঠাৎ সে মৃত্যুবরণ করবে না। সকলে আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল যে সাধারণ একটা মুস্তাহাব আমল, যেটা আপনাকে মৃত্যু নামক কঠিন, এইরকম একটা কঠিন বিপদ থেকে আপনাকে কি করে রক্ষা করবে। সাধারণ একটা মুস্তাহাব আমল, যেটা আমরা মনের মধ্যেই ধরি। এখন একটু হিসাব করে ভালো করে লক্ষ্য করেন। এখন আপনি যদি ফরজ যদি হয়, সুন্নত যদি হয়, ওয়াজিব যদি হয়, তাহলে আপনার আমল, আপনার শরীর স্বাস্থ্য কোন পর্যন্ত ভালো থাকবে কল্পনা করা যায়? আজকে বর্তমান যুগে, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা খুবই দুর্বল। এই যে আমাদের এখানে সরকার দাদা উপস্থিত, এখন যদি একটা এই বর্তমান 20 বছর বয়সের একটা ছেলে যদি ধাক্কা দেয়, এটা পড়ে গেছে, ওনার শরীরে এখনো শক্তি আছে নাকি নাই? কারণ আগে যারা যা কিছু খাইছে, বিয়ে হয়েছে, ঠিক মতো ঘুমাইছে,